বাইকে এসে চিৎকার করে ডাকছে যে তোমার দাদা ওখানে পড়ে আছে। তারপর বাড়ি থেকে বাইক নিয়ে দৌড়ে চলে গেলাম। অঞ্চল অফিসের সামনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থা পড়ে আছে। কেউ ওকে শাবল দিয়ে মুখটা পুরো ইয়ে করে দিয়েছে। তারপর ওখান থেকে আইসি সাহেবের গাড়িও ঢুকলো, ওনাকে নিয়ে ওনার গাড়িতে করে হসপিটালে নিয়ে গেলাম। ওখান থেকে ডাক্তারবাবু বললো যে না নিয়ে যাস। মানে কি জন্য এই ঘটনাটা ঘটলো এটা তো এখন কিছু বলা যাচ্ছে না। আমি বাড়িতে ছিলাম, এবার ওখানে আশেপাশে যারা আছে তারাই বলতে পারবে। না কিছু কি শুনতে পেয়েছো, মানে কেন এইভাবে কারা মারলো? দুজন নাকি অ্যারেস্ট হয়েছে, পুলিশ যেটা বললো। মানে পুরনো কোনো শত্রুতা ছিল? না, ওর সাথে কোনো শত্রুতা ছিল না। কালকে আমি মারা গেছে সঞ্জয় বর্মন, তার ভাই মিটুল বর্মন আমার ঘনিষ্ঠ বন্ধু। 12:15 থেকে আমাকে ফোন করে যে এরকম ব্যাপার, দাদাকে কেউ হয়তো মেরে ফেলে দেয়। আমি সাথে আসা করে স্পটে টিয়া করে আমরা চলে যাই হসপিটালতে দেখি যেটা দেখলাম তাদের নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এবং লোহার রড দিয়ে যে মারছে সেই দাগগুলো আমরা দেখতে পাচ্ছি ওখানে। তারপর আমরা ঘুরে এসে রাত্রিবেলা মোটামুটি কালকেই পুলিশকে আমরা আলোচনা করে পুলিশ মোটামুটি তারা তদন্ত যথেষ্ট আগে গেছে এবং কালকেই একজনকে অ্যারেস্ট করছে। আজকে সকালে শুনলাম একজনকে অ্যারেস্ট করছে এবং সে আমার নেন্দারবার বুধের সক্রিয় কর্মী। এবং কেন এটা এইরকম আমরা কাছে প্রশাসনের উপর আমাদের যথেষ্ট আস্থা আছে। প্রশাসন সঠিকভাবে তদন্ত করে দোষীদের কর্তব্য কঠোর শাস্তি দেব, এটা আমরা আশা করছি। মানে কি নিয়ে মার্ডারটা হলো, কি নিয়ে এইটাই তো আমরা চাচ্ছি প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে তার ভালো করে তদন্ত করো, কী করে তাকে কেন মারা হলো, কী ঘটনাটা ঘটছে, এটা আমরা তদন্ত করতে পারবো। 11:30 নাগাদ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এক প্রতিবেশী আছে, তার বাড়িতে মনসা পূজা আছে। সেখানে সঞ্জয় বর্মন যে খুন হয়েছে প্রসাদ খেতে এসেছিল। প্রসাদ খাবার পরে যখন বাড়ি ফিরবে সেই সময় যারা সঞ্জয় বর্মনকে মেরে ফেললো তারা দুজনের মধ্যে বিবাদ চলছিল। সেই সময় লক্ষ্য করে ও এখানে এসে বলে যে তোমরা ভাই কেন ঝগড়াঝাটি করছো, এই কথাটাই তার হচ্ছে অপরাধ। সেই সময় তারা হচ্ছে পেশায় হচ্ছে কাঠমিস্ত্রি, তাদের কাছে যে শাবল থাকে সেই শাবল দিয়ে অতর্কিতভাবে সঞ্জয় বর্মনের মাথায় আঘাত করা হয়। কে করে? ওই কি বলা হয় অজয় বর্মন আর মান্টু বর্মন বলে দুটো ছেলে আর। এবং সে এখানেই লুটিয়ে পড়ে এবং তারপরেও লুটিয়ে পড়ার পরেও তার উপর অসংখ্যবার মেরে ফেলার জন্যই আঘাত করা হয়। তারা এখানে পড়ে থাকে, সঞ্জয় বর্মন অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। পথ চলতি মানুষ এবং সেবিকের সহযোগিতায় পুলিশ কর্তৃপক্ষ এসে তাকে মাথাভাঙা এসডি হাসপাতালে নিয়ে যায়, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, এর নিন্দার ভাষা আমার নেই। আমি চাই এই দুষ্কৃতী যে দুজন ধরা পড়েছে, যে ঘটনা ঘটিয়েছে, তাদের কঠোরতম সাজা হোক, সর্বোচ্চ সাজা হোক। জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের মেন্দার বাড়িতে সঞ্জয় বর্মন আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। সেখানে স্থানীয় একটি মিলে এসে কাজ করে এবং আমাদের স্থানীয় প্রধান এবং পঞ্চায়েত সদস্য পরেশ বর্মনের সর্বক্ষণের সঙ্গে তাকে গতকাল যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, এটাতে আমরা সকলে ভীষণভাবে উদ্বিগ্ন। এবং যারা খুন করেছে প্রাথমিকভাবে তাদেরকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে, কিন্তু এর পেছনে মোটিভ কী পুলিশ এটা তদন্ত করে স্পষ্ট করুক। আমরাও পরিবারের সঙ্গে কথা বললাম, পরিবারের পাশে আমরা
দলীয়ভাবে নিশ্চিতভাবে থাকব। এখানকার প্রধান, এখানকার যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলে এই অসহায় পরিবারটি কীভাবে সাপোর্ট করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব। কিন্তু এই খুনের পেছনের মোটিভ কী সেটা খুব স্পষ্ট করা প্রয়োজন। কারণ গ্রামবাসী বা এলাকার মানুষ, পরিবারের মানুষ যেটা বলল যে শুধুমাত্র বচসাকে সামনে রেখে খুন এটা নাও হতে পারে, অন্য কোনো পরিকল্পনা হতে পারে। যে ছেলেটি কে পুলিশ ধরেছে একজনকে, তার যে প্রিভিয়াস রেকর্ড শোনা যাচ্ছে সে এ ধরনের খুন খারাপই না করলেও জখম, মারধর, বাড়ির লোকজনকেও মারধর তার ইনসিডেন্ট রয়েছে, বা সে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার একটা তার প্রবণতা রয়েছে। কেন তার এই প্রবণতা বা কোনো পরিকল্পনা করে খুন করা হলো কিনা এটা পুলিশ তদন্ত করে স্পষ্ট করুক, আমরাও চাই। আমি পুলিশের উচ্চ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি, আজকে পরিবারটির সঙ্গে দেখা করলাম। এটা একটা মার্ডারের ঘটনা। যে মারা গেছে তার নাম হচ্ছে অজয় বর্মন, তার বয়স 40-এর মতো। সঞ্জয় বর্মন। তার যে মারা গেছে তার নাম সঞ্জয় বর্মন, বয়স 40-এর মতো। যেটা হয়েছিল ঘটনা যে সেখানে সে যখন যাচ্ছিল সেখানে অজয় বর্মন এবং মন্টু বর্মন দুজনে ছিল, দুজনই খরিজা কাওয়াদারা এলাকার বাসিন্দা। তো ওইখানে তারা ছিল, তাদের সাথে কোনো বাকবিতণ্ডা হয় এবং অজয় বর্মনের হাতে একটা শাবল ছিল, সেই শাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে। যে ঘটনার ফলশ্রুতিতে সঞ্জয় বর্মন মারা যায়। তো আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে এই দুজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে। এর চেয়ে আরও কিছু যদি থাকে সেটা আমরা তদন্তে আরও পরে জানতে পারব। আপাতত আমরা এই দুজনকে গ্রেপ্তার করেছি। স্যার, যে মারা গেছেন তিনি হচ্ছেন তৃণমূল কর্মী, যে কি পলিটিক্যাল বিষয় রয়েছে কি বলতে পারব। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।